আচ্ছা, আজকে তোমাদের ত্রিকোণমিতিক সূত্র, গতকাল ত্রিকোণমিতিক পরিমিতির সূত্রগুলো দেখাইছি না? কোনগুলো দেখাইছিলাম? ডিগ্রির মান বের করার কৌশলগুলো শিখেছি। তো আজকে শিখাবো ত্রিকোণমিতির তোমার অনুপাতিক সূত্রগুলো। ঠিক আছে? কোন সূত্রগুলো? অনুপাতিক। অনুপাতিক সূত্র, অনুপাতিক সূত্রগুলো দেখাবো। ডোন্ট সাউন্ড, কিপ সাইলেন্ট। ঠিক আছে? অ্যাটেনশন প্লিজ। তো প্রথমত আগে তো আমরা হাত দিয়ে শিখেছি না? আগে তোমার অনুপাতের তোমার সরি সূত্রগুলো, কি সূত্রগুলো দেখেছিলাম? ডিগ্রির মান বের করার সিক্রেট শিখাইছি। তো আমি কিছু করে দিছি, বাকিগুলো তোমরা করছো, এই জন্য আর ওগুলা দেখালাম না। এখন আজকে শিখাবো ত্রিকোণমিতির অনুপাতিক সূত্রগুলো। কি সূত্রগুলো? অনুপাতিক সূত্রগুলো। তো আগে তো আমরা হাত দিয়ে শিখেছি, বা হাত দিয়ে শিখেছি না? এখন আজকে মুখের স্ট্রাকচার, তোমার ভিতরে যে তোমার সাথে তো হাত আছে, পা আছে, তোমার ফেসও আছে নাকি? এগুলি মনে করো তোমার পরীক্ষার খাতায় নকল। পরীক্ষার খাতায় নকল করা লাগে না। তোমার হাত আছে না, মুখ আছে না, এগুলো দিয়ে তোমরা চালাই দিতে পারবে সব। কিভাবে চালাই দিতে পারবা? আজকে সেই সিক্রেটে দেখাবো কিভাবে ফেসের স্ট্রাকচার দিয়ে ত্রিকোণমিতির অনুপাতের সূত্রগুলো বের করে। তো এর আগে স্ট্রাকচার, মুখের স্ট্রাকচার শেখানোর আগে তোমাদের কিছু প্র্যাকটিক্যালে দেখে, তখন তোমরা মুখের স্ট্রাকচার দিয়ে মনে রাখতে সহজ হবে। দেখো, প্রথমত দেখো টেন থিটা, টেন থিটা, তারপর হলো সাইন থিটা, তারপর হলো কস থিটা, তাই তো? এখন আমরা জানি টেন থিটার বিপরীত হলো কট থিটা। কট থিটা। তারপরে প্রথমে তুমি টেন থিটা লিখবা, তারপর সাইন থিটা লিখবা, তারপর কস থিটা লিখবা। এই তিনটা তো মনে আছে নাকি? এই তিনটাই মনে রাখবা, টেন থিটা, সাইন থিটা, কস থিটা। তারপর গুলো তোমার বিপরীত হয়। তারপর সাইনের বিপরীত কসেক, কসেক থিটা। তারপর কসের বিপরীত কি? সেক, সেক, সেক থিটা। এখন তোমার এতটুকু বুঝতে পারছো? এই বুঝতে পারছো? বলো। এখন টেন থিটা, সাইন থিটা, কস থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা, আমরা একটা ঘড়ির স্ট্রাকচার বানাই রাখছি। মনে করো 12টা, 3টা, অমুক টমুক, এটা মনে করো। এখন টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা, সাইন থিটা সমান সমান কস থিটা বাই কট থিটা, কস থিটা সমান সমান কট থিটা বাই কসেক থিটা, কসেক থিটা, কট থিটা বলছি না, কসেক থিটা সমান সমান সেক থিটা বাই টেন থিটা। ঠিক আছে? বুঝা যায়? আচ্ছা দেখো, টেন থিটা সমান সমান আমরা সূত্র জানি কি? সাইন থিটা বাই কস থিটা, কস থিটা। ঠিক আছে? মানে প্রথমটা দিবা উপরে, প্রথমে যেটা পড়বে ঘড়ি কাটার ভার দিকে যেটা পড়বে সেটা দিবা উপরে, আর পরেরটা দিবা নিচে। তারপর আবার সাইন থিটা, সাইন থিটা সমান সমান কস থিটা বাই কট থিটা। তাহলে এখানে দিবা কস থিটা, তারপরে কট থিটা, কট থিটা। তারপরে আবার কস থিটা সমান সমান কট থিটা বাই কসেক থিটা, কট থিটা সমান সমান কট থিটা বাই কট থিটা বাই কসেক থিটা, নাকি স্যার? তো ইম্পর্টেন্ট আছে দুটো সূত্র, টেন থিটা আর হচ্ছে কট থিটা। এটুকু শিখো, সবগুলোই জানা লাগবে। আচ্ছা, তারপরে কট থিটা গেল, তারপর আছে কি? কসেক থিটা।
cosec থিটা। cosec থিটা সমান সমান কি sec থিটা বাই tan থিটা, মানে ঘড়ির কাঁটার ভার দিকে, ঠিক আছে? তাহলে sec থিটা বাই tan থিটা না হইছে? কয়টা হইছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তারপর আছে কি sec থিটা। sec থিটা সমান সমান sec থিটা সমান সমান tan থিটা বাই sin থিটা। tan থিটা বাই sin থিটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তারপর এখানে তো ছয়টা হওয়ার কথা। tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা সমান সমান cos থিটা বাই cot থিটা, cos থিটা সমান সমান এই cos থিটাটা রেখে আসছি, ঠিক আছে? এখানে কিন্তু আমি cos থিটাটা রেখে দিছি, এই cos থিটাটা এখানে আমি দেখাই দিচ্ছি। sin থিটা cos থিটা, cos থিটা সমান সমান cot থিটা বাই cosec থিটা। এখানে একটু ভুল হয়েছে, বুঝছো? ভুল হয়েছে কি এই দুটো একটু ভুল হয়েছে। cos থিটা না এই শাবনুর কথা নাই। তো দেখো এখন এই যে ঘড়ির কাঁটার সিস্টেম দেখাইছি না সবগুলো, প্রথমে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তারপর sin থিটা সমান সমান cos থিটা বাই cot থিটা, তারপর হলো cot থিটা সমান সমান cos থিটা বাই সরি cosec থিটা বাই sec থিটা। এই শব্দ করো কেন? তারপর হলো cot থিটা সমান সমান cosec থিটা বাই sec থিটা, তারপর cosec থিটা সমান সমান sec থিটা বাই tan থিটা, তারপর sec থিটা সমান সমান tan থিটা বাই sin থিটা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি? এখন এই সিস্টেমটা তোমরা এখন মুখের স্ট্রাকচার দিয়ে দেখাবো কিভাবে। মনে করো তোমার এই তোমার মুখের ভিতরে কি কি আছে? চোখ, দুইটা চোখ আছে, দুইটা কান আলা দিছে, আর চোয়াল দিছে নাকি? আচ্ছা এটার নাম কি আমি নিজে জানি না, চোয়াল ধরে নিলাম। এখন আস্তে শব্দ করে নাম বেশি। মনে করো দুই ফাঁস, এখন আমাদের দরকার হলো 6টা। এই চোখ, দুইটা চোখ আছে, তারপর দুইটা কান আছে, ঠোঁট এটা লাগে না তো, তোমার আমার 6টা দরকার, 6টা নিছি তো, ঠিক আছে? দুইটা চোখ আর হলো দুইটা কান, তারপর হলো কি দুই পাশে দুই পাশ গালের নাকি? তাহলে মনে করো এই সেট আর এই সেট, তাই তো? চোখ, কান আর এই দুই সেট, এই 6টা হইছে না? এখন প্রথমে তুমি বাম কানের ধরে টান দিবা, বাম কানের, হ্যাঁ সিরিজ যাক। মনে করো প্রথমে বাম কানটা আমরা টানলাম, বাম কান টান, টান মানে ধরো টেন। তোমার সহজে ফানি ভাবে যেভাবে তোমার মনে রাখা যায় সব থেকে, মানে এটা বিষয়টা যদি তুমি ফানি হিসাবে নাও তাহলে বেশি মনে থাকবে, যে কোনো ফানি জিনিস বেশি মনে থাকে, তাই না? এখন এই যে বাম কান, বাম কানের ধরলাম আমরা টেন, বাম কানের ধরলাম কি টেন, তারপর বাম চোখ সাইন, তারপর ডান চোখ কস, তারপর এখন আমরা দেখি বিপরীত, এখন সব বিপরীত না? টেনের বিপরীত কি? টেনের বাম কানের বিপরীত হলো ডান কান না? তাহলে টেনের বিপরীত কট, তারপর সাইনের বিপরীত, সাইনের বিপরীত হবে এই পাশ না, এদিকে গেছে না? তাহলে এখানে কি তোমার কসেক, তারপর কসের বিপরীত সেক। ক্লিয়ার? এখন মুখের স্ট্রাকচার জানছি না? এখন tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তারপর sin থিটা সমান সমান তোমার cos থিটা বাই cot থিটা, তারপর এখানে হলো কি cos থিটা, cos থিটা সমান সমান cot থিটা বাই cosec থিটা, তারপর cot থিটা সমান সমান cosec থিটা বাই sec থিটা, তারপর cosec থিটা সমান সমান। এই তো তোমরা তো পারি গেছো, এটা এত কষ্ট দরকার আছে? কি দরকার কষ্ট রে ভাই? কি দরকারটা কি? এত মুখস্থ করার কোনো প্রশ্নই তো আসে না। আমরা মুখস্থ ছাড়া কিভাবে প্র্যাকটিক্যাল অঙ্ক, সকল গণিতের সূত্রগুলো জানা যায় সেই স্ট্রাকচারে তোমাদের শিখাতে চাই, বুঝছো? জীবনে আর কোনোদিন মুখস্থ করবে না। বলো
যে জীবনে আর শপথ করো সবাই। আমি শপথ করতেছি যে আমি শপথ করতেছি যে মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, আর এই মুখস্থ থেকে বিরত থাকিব, এই মুখস্থ থেকে বিরত থাকিব। ঠিক আছে, মুখস্থ করা যাবে না, যা করো না করো, কিন্তু মুখস্থ করা যাবে না। বলো, বাসা থেকে তুমি বাজার জিনিস দিচ্ছে, এটা কি মুখস্থ করে দেওয়া যাবে না? ওরে তাও তুমি মনে রাখবা, ধরো তোমার আম্মুর আচ্ছা তাহলে আজ থাকবে, তোমার আম্মুর বলো আম্মু আমার 2 গেলে 2টা সোয়ার দিয়া কয়া দেন, তাহলে মনে থাকবে, তাহলে আর ভুলবো না। মনে করো ওই যে বাড়িতে গেলে বাজারে গেলে ওই তোমার থাপ্পড় দিছে, এ কেন দিল অটোমেটিক মনে দিব, বুঝছো? যেহেতু তোমার মনে থাকে না, মায়ের কথা তো মনে দেখবো। নাহলে আরেকটা বলবো, তোমার বন্ধু বান্ধবরে রে বন্ধু তুই আমার 2টা ঘুষি দিয়ে এমন ভাবে দিবি যাতে আমি ব্যথা পাই, যাতে আমার বাজার গেলে মনে থাকে কেন ঘুষি দিল। ঠিক আছে, তো এই মুখের স্ট্রাকচার দিয়ে সবগুলো গেছে না, এখানে কোনো ঝামেলা আছে দেখো। আমি আবারও বলিতেছি যে ঘড়ির কাটার ভার দিকে শিখালাম, এখন শিখাবো হলো ঘড়ির কাটা উল্টা দিকে না। এই সূত্রগুলো অনুপাতের সূত্রগুলো দুই ভাবে হয়। এক হলো ঘড়ির কাটার ভার দিকে, আমরা ভার দিকে গেছি না এদিক থেকে, এখন আসবো উল্টা দিক থেকে। কোথায় থেকে? উল্টা দিক থেকে। এখন সাইন থিটা সমান টেন থিটা সমান সমান দিব কি? টেন থিটা সমান সমান সেক থিটা বাই কসেক থিটা, সেক থিটা বাই কসেক থিটা। বুঝতে পারছি? আবার সেক থিটা সমান সমান কসেক থিটা বাই কট থিটা, আবার কসেক থিটা সমান সমান কট থিটা বাই কসেক থিটা। মানে হলো কি, যেটা প্রথমে আসবে সেটা দিবা লবে, আর যেটা পরে আসবে সেটা দিবা হরে। বুঝতে পারছি? তো ভার দিকে প্রথমে আমরা দিছি কি টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, যেহেতু এটা প্রথমে আসছে এই জন্য এটা দিছি কোথায়? লবে, আর পরেটা দিছি কি হরে। আবার ঠিক উল্টা ভাবে গেলে প্রথম আসে কি সেক, তারপর আসে কি কসেক, তাহলে কস সেক থিটা সমান সমান কসেক থিটা। আমি ওগুলো দেখাইলাম না, ওটা তুমি পারবা। তারপর আরেকটা দেখাই, তারপর সেক থিটা সমান সমান কসেক থিটা বাই কসেক থিটা বাই কট থিটা, বুঝতে পারছি? তারপর আবার কসেক থিটা সমান সমান কট থিটা বাই কস থিটা, কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা সমান সমান সাইন থিটা বাই টেন থিটা, সাইন থিটা সমান সমান টেন থিটা বাই সেক থিটা। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? তাহলে ঘড়ির কাটার উল্টা দিক ভার দিক, উল্টা দিক ভার দিক অনুপাতের সূত্র হলো কি? একটা হলো উল্টা দিক আর একটা হলো ভার দিক। তাহলে আমরা দুটো ভাবে জানলাম না, খালি তোমার এই যে ফেসের স্ট্রাকচারটা তুমি ফলো করো, তাহলে তুমি অটোমেটিক পারবা। তুমি ভুলে গেছো এই যে আছে না টেন মানে কি টান, মানে কি টান? কান টান, মানে কি টেন। কথা বুঝতে পারছি? টেন সাইন কস, টেন সাইন কস, একটু মনে শেষ, ফিনিশ। এখন এখানে কয়টা সূত্র হয়েছে? 6টা 12টা সূত্র শেষ। কোনো ঝামেলা আছে? এই 12টা তুমি আর জীবনে ভুলবা না, কথা বুঝতে পারছি? 12টা সূত্র কয় মিনিটে গেছে? 10 মিনিটের মধ্যে 12টা সূত্র। আমি তো বুঝাইতে একটু সময় নিছি, তোমার এত সময় লাগবে না। আর যদি তুমি মুখস্থ হইতে যাও, টেন থিটা সমান কি কস থিটা হইব না সাইন থিটা হইব, নাকি কসেক থিটা হইব না কট থিটা হইব, মানে এলোমেলো, মানে ওই সময় তুমি পারবে না। আর যখন তুমি মুখের স্ট্রাকচার ভালো রাখবা তখন তুমি সব পারবে। ক্লিয়ার? এখন শিখাবো 1 এর আনুপাতিক সূত্র। আগে একবার আমার সাথে আচ্ছা, এখন শিখাবো তোমাদের 1 এর আনুপাতিক। তো এটা তো লাগবে 1 এর আনুপাতিক, এটা বুঝতে পারছি। 10 sin cos, আমার তো তাই শুরু করে দিই। হলো cosec না cos স্যার। আবার নতুন করে তাহলে
এতক্ষণ তো আমরা ঘড়ি কাটার সিস্টেম জানলাম, মাঝখানে ধরবা এক, এই মাঝখানে এক কই তোমার ফেসের স্ট্রাকচার আছে না, ফেসের স্ট্রাকচার নাকের ভিতরে রাখবা এক, নাকের ভিতরে কই কি থাকবো এক, নাকের ভিতরে কি থাকবে এক থাকবে। ঠিক এখন যদি বলি যে সাইন থিটা সমান সমান কি, 10 দিয়ে শুরু করি না, 10 দিয়ে শুরু করি, 10 থিটা সমান সমান 1 এর আনুপাতিক সূত্রগুলো আর কি, আনুপাতিক সূত্রগুলো। 10 থিটা সমান সমান 1 বাই cot থিটা, 10 থিটা সমান সমান 1 বাই cot থিটা। বাকিগুলো পারো সোজা না? একদম সব পারবা তুমি, একটা দেখা দিতে সব পারবা। এগুলো সহজ। যদি বলি cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, তারপর cot থিটা সমান সমান 1 বাই tan থিটা, তারপর হলো cos থিটা সমান সমান 1 বাই sin থিটা, তারপর হলো sec থিটা সমান সমান 1 বাই cos থিটা, তারপর কি গেছে তো শেষ। এখানে 6টা সূত্র শেষ, দর্শক আপনারা এক কথায় শেষ 10টা। খালি এখন খালি বিপরীত গুলো, আগে তো আমরা ঘড়ির কাটা সিস্টেম করছি না, এখন হলো বিপরীত গুলো, খালি বিপরীত গুলো। মাঝখানে 1 রাখলাম, tan থিটা সমান সমান 1 বাই cot থিটা, তারপর দেখি sin থিটা দেখাই দিই, দুই একটা দেখাই দিই, নাহলে আবার দর্শক এটা বুঝবে। sin থিটা সমান সমান 1 বাই cosec থিটা, তারপর আবার হলো cos থিটা, cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, তারপর আবার cot থিটা। এটা হলো 1 এর আনুপাতিক সূত্রগুলো, 1 এর আনুপাতিক সূত্রগুলো, ঠিক আছে। তারপর আবার cot থিটা সমান সমান 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা, তারপর আবার এই sec cosec নাকি, সেটা পোস্ট লিখছি। cosec থিটা, cosec থিটা সমান সমান 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা, ঠিক আছে। তারপর আবার sec থিটা সমান সমান sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। এ ভুল করলাম নাকি কোনো? হ্যাঁ ভুল করে ফেলেছি। cosec থিটা সমান সমান হলো 1 বাই sin থিটা হবে, বিপরীত না? তোমরা বলো না কা টিচার আছেন আপনি, আপনি ভুল করলে আমরা কি করব? sin থিটা, ঠিক আছে। তারপর হলো sec থিটা সমান সমান 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। cos থিটা, ঠিক আছে। Yes, sir. এখন দেখো tan থিটা সমান সমান, tan থিটা সমান সমান 1 বাই cot থিটা, sin থিটা সমান সমান 1 বাই cosec থিটা, cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, তারপর cot থিটা সমান সমান 1 বাই tan থিটা, তারপর cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা, তারপর sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। শেষ না? কয়টা সূত্র, কতক্ষণ লাগবে, কত সময় লাগবে? অল্প সময় না, অল্প সময়ের ভিতরে শেষ। এখন দেখাবো কোনগুলো, বর্গের গুলো। এখন দেখাবো কোনগুলো, বর্গের গুলো। লিখছো সবাই, লিখছো? এগুলো পারি, এগুলো বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। আচ্ছা বর্গের গুলো জানতে হলে না এগুলো আমি মুখস্থ আছে, স্যার এগুলো ফিগার গুলো তো এই বাড়ির কথা এখন বললে বর্গের গুলো দেখাবো, বর্গের গুলো দেখো। বর্গের গুলো জানতে হলে তোমার একটা জিনিস জানতে হবে। মনে করো তার আগে 2 চোখ আর কি নিচ থেকে উপর দিকে। প্রথমত মনে করো এই যে আমি ইয়াটা তোমার মার্কারটা উপরে দিছি, কেন দিছি, কি জন্য এটা উপর থেকে নিচে নামছে? বলো তুমি সায়েন্সের না, বলো দেই। আকর্ষণ, কি আকর্ষণ? মধ্যাকর্ষণ। কি মধ্যাকর্ষণ? না না, পৃথিবীটা এখানে দুইটা, একটা হলো অভিকর্ষ স্তরণ, একটা হলো মহাকর্ষ স্তরণ নাকি। এই যে তোমার এটা উপর দিকে দিছি, উপর দিকে এটা ঠেলে পাঠাইছি না, এর নিচে কি জন্য পড়ছে? নিচে কেন পড়ছে? প্রশ্ন দিলে এটাই প্রশ্ন, কেন বললো? কারণ এটা অভিকর্ষ স্তরণ। আর উপর দিকে যেটা, উপর দিকে আমি তো মেলা মারছি না, শিখতে পারাইছি না, এটা হলো অভিকর্ষ স্তরণের বিপরীত, মানে বিপরীত বিপরীত দিকে আমি ফাটাইছি নাকি। ঠিক তোমার প্রথমত 2 চোখ আর হইলো নিচ থেকে উপর দিকে, 2 চোখ আর নিচ থেকে উপর দিকে। বর্গের গুলো জানতে হলে তুমি 2 চোখের ফলো রাখো, তারপর আবার নিচ থেকে উপর দিকে মনে থাকবো। 2 চোখ কি?
আবারও দেখাই যাচ্ছে, এটা মুছে ফেলাইছি যদিও। টেন থিটা, তারপর সাইন থিটা, কস থিটা, এগুলো উঠেছিল তুমি কট থিটা, তারপর হইল দুই চোখ হলো কি সাইন থিটা আর হলো কসেক থিটা। তারপর আবার সেক থিটা সমান সমান নিচেরটা হলো কি সেক থিটা আর হলো কসেক থিটা। কোন দুটা? এই দুটা, নিচ থেকে উপর দিকে এই দুটা। ঠিক আছে, এই শাওন এই তাকাও। আর এদিকে হলো এই দুটা নাকি, দুই চোখ আর নিচ থেকে উপর দিকে, দুই চোখ আর নিচ থেকে উপর দিকে। ঠিক আছে, এটা আমরা মহাকর্ষের বিপরীত ভাবে নিব নাকি, নিচ থেকে উপর দিকে। আমরা জানি কোন বস্তু, আর দাঁড়াও এটা সেটার আগে আগে আমরা উপরে দুই চোখটা জানি না নি। এই লুক এট মি, দুই চোখ কি সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান কি 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই দুটো আমরা যোগ করব, এই দুটো কি যোগ করব, প্লাস করব। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1 না। এখন তুমি মনে করো তোমার সাইন স্কয়ার থিটার সূত্র বের করবা, সাইন স্কয়ার থিটার সূত্র বের করবে না, সমান সমান এই 1 আর cos স্কয়ারটা সমান সমান ভাবে বেশি চলে যাব না, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখানে দিলে আরেকটা সূত্র, আবার এটা দিলে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা বের করলো নাকি, তাহলে এখানে হবে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই বুঝাতে পেরেছি? তিনটা হইছে না, তিনটা হইছে, ক্লিয়ার? প্রথম দেখো এই দুটো যোগ করলাম না, কি করলাম যোগ করলাম। এখন এখানে দিলাম sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এই দুটো তো জানতে হবে। তারপর তুমি তোমার খাতায় তোমার অঙ্কের সময় আসলো যে sin স্কয়ার থিটা বের করার জন্য নাকি, তাহলে sin স্কয়ার থিটাটা রেখে তোমার রেখে cos স্কয়ার থিটাটাও বেশি চলে দেব, যেহেতু এখানে প্লাস আছে, সমান সমানের এই সাইড থেকে ওই সাইডে গেলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয় নাকি, তাহলে এখানে যদি এই cos স্কয়ার থিটাটা এখানে প্লাস না বেশি গেলে মাইনাস cos স্কয়ার থিটা। আবার ঠিক আবার বের করতে বললো কি তোমার cos স্কয়ার থিটার সূত্র, তাহলে যেহেতু sin স্কয়ার এখানে প্লাস আছে ও বেশি গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 তো আছেই। এখন আরেকটা জিনিস জানতে হবে আমগো, এখানে তো প্লাস দিছি আর এগুলো হবে মাইনাস। আমরা জানি কোন বস্তু উপর দিকে উঠলে সেটা কি হয় মাইনাস হয়ে যায় না নাকি, মহাকর্ষের দিকে তোমার আকর্ষণ করলে কি হয় মাইনাস হয়ে যায় না, মাইনাস হয় না। তাহলে এখন দেবো কি cos স্কয়ার cosec স্কয়ার, দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, বুঝাতে পেরেছি? এই দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, বুঝছো? তাহলে এখন তুমি কি কোনটা বের করবে, এটা বের করতে চাও না এটা বের করতে চাও, যেটা বের করতে সব হয়ে যাবে। দেখো cosec থিটা বের করি, cosec স্কয়ার থিটা সমান সমান এখানে মাইনাস আছে 1 না, না 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার তুমি বের করলে কি এই cot স্কয়ারটা বের করলা, cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা সমান সমান বলো cosec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। তো ওরা লিখলো অন্য তো লিখলো cosec থিটা মাইনাস 1, হ্যাঁ সেভাবে লিখলো, তুমি ইচ্ছা করলে এভাবে লিখতে পারো। এইটা আমি আবার দেখাই যাচ্ছি, যেমন এখানে cosec স্কয়ার থিটা মাইনাস 1 এভাবে লিখতে পারো, মানে তুমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলেও হবে আর cosec স্কয়ার থিটা মাইনাস 1 লিখলেও হবে, সমস্যা নেই কোনো। তবে এইভাবেই বেটার হবে, তোমার বুঝার সাথে আমি ওভাবে দিলাম, ঠিক আছে? এটা যখন বুঝতে পারবা তখন এটা বুঝতে পারবা। আর যদি তোমার অঙ্ক করার সময় এভাবেই দিবা, ঠিক আছে? অঙ্ক করার সময় এভাবে দিবা, আমি এটা বুঝার সাথে তোমারে সহজভাবে দেখাইছি। এখনো রুটের অঙ্ক তারপরে এ গেল cosec,
এখন cosec cosec গেল কত গেল, এখন sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ফাংশন 1 না। তারপর বাইর করলা কি sec স্কয়ার থিটা সূত্রটা বের করবা, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। কেন হলো প্লাস? এই যে এখানে মাইনাস, এখানে tan এর স্কয়ার আগে মাইনাস আছে, এখানে যদি মাইনাস থাকে সমান সমান বেশি গেলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। আবার এই পাশে যদি প্লাস থাকে ও বেশি গেলে মাইনাস হয়ে যায়। যেহেতু tan স্কয়ারটা এখানে প্লাস আছে, সরি মাইনাস আছে, এই জন্য সমান সমান বেশি গিয়ে প্লাস হয়ে গেছে। আবার বের করলে এখানে 10 কি বললা, 10 স্কয়ার থিটা, 10 স্কয়ার থিটা সমান সমান 1। এই সেকটা কিসে আছে জানো? সেকটা প্লাস আছে, যেহেতু এই পাশে কোনো চিহ্ন নাই তার মানে এটা প্লাসে, কথা বলতে পেরেছি? তার মানে প্লাসের সেকটাও বেশি গেলে মাইনাস, আর 10টা ছিল মাইনাসে এই জন্য এখানে প্লাস হয়েছে, আর এখানে আছে কি, এখানে আছে প্লাসে এই জন্য বেশি গেলে মাইনাসে দিব sec স্কয়ার থিটা। আর দেওয়ার সময় দেখবা sec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে, এইভাবে লিখবা, ঠিক আছে। কথা বুঝতে পারছি? এটা শেষ না? এখন রুটের গুলো বাকি আছে না? আস্তে আস্তে সব কিছু করাম সব। এখন বলো যে এইগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে না? নো। কার কি ঝামেলা কও? এই প্রশ্ন করো, স্যার কি করতে বলুন এখানে কোনো বুঝতে অসুবিধা আছে কিনা সেটা বলো। স্যার? স্যার আবারও দেখে দিচ্ছি, স্যার, ওই যে স্যার। তোমরা একটা প্রশ্ন দেখতে পারে দুই চোখের আমরা কি করলাম, প্লাস করলাম, আর নিচ থেকে উপর দিকে আমরা মাইনাস করলাম। আমরা জানি যে কোন বস্তু উপর দিকে উঠলে ওটা মাইনাস হয়ে যায় নাকি, উপর থেকে পড়লে এটা প্লাস হয়। প্লাস হয়ে যায়। এই তো এই দুটুকু তো পদার্থবিজ্ঞানের কথা, এই দুটুকু তো জানতেই হবে, একটু না জানলে তো আর হবে না। সায়েন্স জেনে আসছে স্যার। কারা ওরা নি, ওরা হলো আসছে। আমার লগের একটু না। আচ্ছা তাহলে এই প্রশ্ন করো এর ভিতরে কোনো, যা করো না করো কিন্তু মুখস্থ করা যাবে না। তো আজকে তোমাদের এই সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি মুখস্থ ছাড়া কিভাবে ত্রিকোণমিতিক করা যায়। মানে সহজে মনে রাখবে। এখনো কিছু আছে সেগুলো ধারাবাহিক ভাবে করব, এগুলো আগে তোমরা আমারে করে দেখো না দেখে, ঠিক আছে। যা করো করো কিন্তু মুখস্থ করা যাবে না। দুটা মিশালাম। এখন আমি এত হিরিগিরি দেখায় বুঝতে পেরেছি, ঠিক আছে। মাইকে তো নাই আমার হিরো যেরকম করে। আমি কথা মনে করছি তুমি খুব বদল কথা কম বল এখন দেখি